আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। অনুষ্ঠান গৌসে পাকের কারামত, অলৌকিক ক্ষমতা, এর মধ্যে আরও একবার উপস্থিত হয়েছি। দূর এবং কাছে যারাই দেখতে পাচ্ছেন সকলকে জানাই এই অনুষ্ঠানে স্বাগতম। নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুসলমানের নিয়ত আমলের চেয়ে উত্তম। আসুন আমরা ভালো নিয়ত করি আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন এবং সওয়াব অর্জনের নিয়তে অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত ইনশাআল্লাহ তাআলা আমরা দেখব। কারামতে গৌসে পাক শ্রবণ করব, শুনে শুনে ইনশাআল্লাহ ঈমান তাজা করব এবং গৌসে পাকের মোহাব্বত দিলের মধ্যে বৃদ্ধি করব ইনশাআল্লাহ তাআলা। আজকের একটি খুবই গুরুত্বপূর্ণ কারামত আমরা হাতে নিয়েছি, শ্রবণ করব এবং কিছু কোরআন ও হাদিসের আলোচনাও রয়েছে। আজকের গভীর মনোযোগী শ্রবণ করি। শুরুতে দুরুদে পাকের ফজিলত আমরা জেনে নিব। প্রিয় নবী রাহমাতুল আলামিন, শাফিউল মুজনিবিন, তাজদার ইসালাত, শাহেনশাহ নবুয়ত, মুস্তাফা জান রাহমাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর 10 বার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তার উপর 100টি রহমত নাজিল করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আসুন আমরাও দুরূদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। হযরত বিশর করজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, এনার থেকে বর্ণনা হয়েছে, বাহাজাতুল আসরার 196 পৃষ্ঠার মধ্যে এই ঘটনার উল্লেখ রয়েছে, যা বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই এর জীবনী সম্পর্কিত সুপ্রসিদ্ধ একটি কিতাব আল বাহাজাতুল আসরার। তিনি বলেন যে একবার আমি বোঝাই ভর্তি 14টি উট সহ একটি বাণিজ্যিক কাফিলার সাথে ছিলাম। এখনকার দিনে গাড়িতে ব্যবসায়িক কাজে যাওয়া হয়, নদী পথে জাহাজে যাওয়া হয়, লঞ্চে যাওয়া হয়, নৌকায় যাওয়া হয়, কিন্তু তৎকালীন সময়ে উটের উপর মাল বোঝাই করে যাওয়া হতো। এরকম 14টি উট বোঝাইকৃত মাল সহ যাচ্ছিলেন উনি কাফেলার সাথে। তিনি বললেন যে আমরা রাতের বেলায় এক ভয়ানক জঙ্গল অতিক্রম করছিলাম। রাতের প্রথমাংশে আমার 4টি মাল বোঝাই উট হারিয়ে গেল। অনেক খোঁজাখুঁজির পরও আমি পাইনি। কাফিলাও চলে গেল, উট চালনাকারী আমার সাথে রয়ে গেল। সকালবেলা হঠাৎ আমার মনে পড়ল যে আমার পীর মুর্শিদ সরকারে বাগদাদ হুজুর গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি আমাকে বলেছিলেন, যখনই তুমি বিপদে পড়বে তখন আমাকে ডাকবে, ইনশাআল্লাহ সে বিপদ দূর হয়ে যাবে। তাই আমি ফরিয়াদ করলাম, হে শায়েখ আব্দুল কাদের জিলানী, আমার উট হারিয়ে গেছে। হঠাৎ পূর্ব দিকে টিলার উপর সাদা পোশাক পরিহিত একজন বুজুর্গ আমার নজরে পড়ল, যিনি ইশারায় আমাকে তার দিকে ডাকছিলেন। আমি উট চালনাকারীদেরকে নিয়ে যখনই সেখানে পৌঁছলাম, ওই বুজুর্গ রহমতুল্লাহ তাআলা আলাইহি সেখান থেকে উধাও হয়ে গেল। আমি অবাক বিস্ময়ে এদিক সেদিক দেখতে লাগলাম। হঠাৎ আমার হারানো সেই 4টি উট টিলার নিচে বসা অবস্থায় দেখলাম। আমি দেরি না করে সেগুলো ধরে ফেললাম এবং আপন কাফিলার সাথে মিলিত হয়ে গেলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহু আকবার। যে গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহিকে স্মরণ করার সাথে সাথে তার হারানো উট ফিরে পাওয়া গেল। এটা আল্লাহ তাআলা তার বান্দাকে এই অলৌকিক ক্ষমতা দান করেছেন, এই পাওয়ার দান করেছেন যে আমার এই প্রিয় বান্দার ওসিলায় তোমার আমি উটকে ফিরিয়ে দেব।
যদি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি এর নাম নেওয়া হয় তাহলে আল্লাহ তাআলাও খুশি হন, রাজি হন, কারণ তার প্রিয় বান্দা। আল বাজাতুল আসরার জুবদাতুল শাইখ আব্দুল হক দেহলভী কিতাবের 109 নম্বর পৃষ্ঠার মধ্যে আরেকটি আমল, একটি ঘটনা উল্লেখ রয়েছে। হযরত সৈয়দনা শাইখ আবুল হাসান আলী খাব্বাস রহমতুল্লাহ আলাইকে যখন হারানো উটওয়ালার কাহিনী বলা হলো, তখন তিনি বললেন যে আমাকে হযরত শাইখ আবুল কাসিম রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেছেন, আমি সৈয়দনা শাইখ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে বলতে শুনেছি, যে ব্যক্তি আমার কাছে সাহায্য চাইবে তার বিপদ চলে যাবে, যে ব্যক্তি সংকটের সময় আমার নাম ধরে ডাকবে তার সেই সংকট দূর হয়ে যাবে, যে ব্যক্তি আমার ওসিলা নিয়ে আল্লাহর দরবারে কোনো হাজত চাহিদা প্রার্থনা করবে তার সেই হাজত পূর্ণ হবে, যে ব্যক্তি 2 রাকাত নফল নামাজ পড়বে, প্রতি রাকাতে সূরা ফাতিহা পাঠ করার পর 11 বার সূরা ইখলাস পড়বে, সালাম ফিরানোর পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ ও সালাম প্রেরণ করবে, এরপর বাগদাদ শরীফের দিকে 11 কদম হেঁটে আমার নাম ধরে আহ্বান করবে আর নিজের হাজত বলবে, ইনশাআল্লাহ তাআলা তার সেই আকাঙ্ক্ষা পূরণ হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এখানে যেই ঘটনা বর্ণিত রয়েছে, এই বর্ণনাকৃত ঘটনায় অনেকের মনে কুমন্ত্রণা আসতে পারে। শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, জিন শয়তান রয়েছে, মানুষ শয়তান রয়েছে, যে আল্লাহ ছাড়া অন্য কেউ কি সাহায্য করতে পারে? কোরআন ও হাদিসের মধ্যে অসংখ্য জায়গায় রয়েছে, দলিল রয়েছে যে আল্লাহ ছাড়াও অন্য মানুষও সাহায্য করতে পারে, কিন্তু এই যে মানুষ সাহায্য করবে, এই সাহায্যটা আল্লাহ তাআলারই সাহায্য, আল্লাহ তাআলার ক্ষমতা বলেই সাহায্য। যেমন ধরুন, আমি আমার বাবার কাছে কিছু টাকা চাইলাম, সাহায্য, আমি আমার চেয়ারম্যানের কাছে সাহায্য চাইলাম, আমি আমার এলাকার কোনো ধনবান ব্যক্তির কাছে সাহায্য চাইলাম, সে যখন সাহায্য দেয় তখন কিন্তু আমাদের কনসেপ্টের মধ্যে, আমাদের মন মানসিকতার মধ্যে কোনো পরিবর্তন আসে না যে আমি তার কাছ থেকে কেন সাহায্য নিব। সে সাহায্য দেওয়ার কে? সাহায্য দেওয়ার মালিক তো একমাত্র আল্লাহ, সাহায্যকারী একমাত্র আল্লাহ। তখন কিন্তু এই কুমন্ত্রণা আসে না। যখনই আল্লাহ তাআলার ওলিদের দরবারে চাওয়া হয়, যখনই আল্লাহ তাআলার ওলির দরবারে ফরিয়াদ করা হয়, তখন আমাদের শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দেয় যে তার কাছে চাওয়া যাবে না। আমি আপনাদেরকে প্রশ্ন করি, এই সমাজের বিত্তবান, সমাজের চেয়ারম্যান, তার চেয়ে কি একজন আল্লাহর ওলির ক্ষমতা, পাওয়ার আল্লাহ তাআলা বেশি দিয়েছেন কিনা? নিশ্চয়ই বেশি দিয়েছেন। তো সেক্ষেত্রে যদি একজন চেয়ারম্যানের কাছে ডাইরেক্টলি চাওয়া যায় যে আমাকে সাহায্য করুন, সমাজের বিত্তবানদের কাছে যদি চাওয়া যায় আমাকে সাহায্য করুন, তাহলে একজন মহান ওলিয়ে কামিলের দরবারে কেন চাওয়া যাবে না? এটা আসলে শয়তানি ওয়াসওয়াসা ছাড়া আর কিছুই নয়। মানুষ শয়তান, জিন শয়তান, এমনিতে শয়তান রয়েছে, শয়তান শুধু শুধু ওয়াসওয়াসা দেয়। কেননা মুমিন বান্দাদেরকে আল্লাহ তাআলার পথ থেকে, আল্লাহ তাআলা ওলির পদাঙ্ক থেকে সরিয়ে ফেলার শত প্রচেষ্টা এই শয়তান করে থাকে। যেভাবে হোক আল্লাহর ওলির কদম থেকে দূরে সরাতে হবে, তাহলেই তো পথভ্রষ্ট হয়ে যাবে। মনে রাখবেন, আমরা কখনো আল্লাহর ওলির পদাঙ্ক ছাড়বো না ইনশাআল্লাহ তাআলা। যতক্ষণ শয়তান ওয়াসওয়াসা দিবে ততক্ষণ আরও বেশি আমরা আল্লাহর ওলির কদমে পড়ে থাকবো ইনশাআল্লাহ তাআলা। এখন যে ঘটনাটি আমরা শ্রবণ করলাম, এই ঘটনার মধ্যে ধারণা অনেকের চলে আসতে পারে যে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সাহায্য চাওয়া অনুচিত। কেননা আল্লাহ তাআলা যখন সাহায্য করার ক্ষমতা রাখেন, সেক্ষেত্রে গাউস পাক বা অন্য কারো কাছে সাহায্য কেন চাইব? এর উত্তরে বলা যায়, এটা শয়তানের একটা ক্ষতিকর ধোঁকা ছাড়া আর কিছুই নয়। জানি না শয়তান এভাবে কত লোককে পথভ্রষ্ট করে দিয়েছে। যখন আল্লাহ নিজেই আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সাহায্য চাওয়া থেকে নিষেধ করেননি, আল্লাহ তাআলা কোরআনে পাকের অসংখ্য স্থানে আল্লাহ তাআলা ব্যতীত অন্যের কাছে সাহায্য চাওয়ার অনুমতি প্রদান করেছেন। যেমন এমনকি অসীম ক্ষমতাধর হওয়া সত্ত্বেও তিনি নিজেই বান্দার কাছে সাহায্য চেয়েছেন। যেমন 26 পারা সূরা মুহাম্মদ এর 7-9 আয়াতে ইরশাদ করেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, যদি তোমরা আল্লাহর দ্বীনের সাহায্য করো তবে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজ সাথীদের নিকট সাহায্য চেয়েছেন। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে 28 পারা সূরাতুস সাফ এর 14 নং আয়াতে তার ভাষায় বলেছেন
কানজুল ঈমান থেকে অনুবাদ। মরিয়ম তনয় ঈসা হাওয়ারীদেরকে বলেছিলেন, কারা আছো যারা আল্লাহর পক্ষ হয়ে আমার সাহায্য করবে? আমরাই হলাম আল্লাহর দ্বীনের সাহায্যকারী। সুবহানাল্লাহ। হযরত সাইয়েদুনা মূসা আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন দ্বীন প্রচারের জন্য ফিরআউনের নিকট যাওয়ার নির্দেশ দেওয়া হলো, তখন তিনি বান্দাদের সাহায্য কামনা করে আল্লাহ তাআলার দরবারে আরজ করলেন। কানজুল ঈমান থেকে অনুবাদ। এবং আমার জন্য আমার পরিবারবর্গের মধ্য থেকে একজন উজির করে দাও। সে কে? সে হলো আমার ভাই হারুন, তার দ্বারা আমার কোমর বৃদ্ধি করো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে পাকের 28 পারা সূরাতুত তাহরীমের 4 নং আয়াতে ইরশাদ ফরমান, ফাইন্নাল্লাহা ওয়া মাওলাহু ওয়া জিবরিলু ওয়া সালিহুল মুমিনিনা ওয়াল মালাইকাতু বা'দা যালিকা যাহির। কানজুল ঈমান থেকে অনুবাদ। নিশ্চয়ই আল্লাহ, জিব্রাইল এবং সৎকর্মপরায়ণ মুমিনগণ তার সাহায্যকারী, উপরন্তু ফেরেশতাগণও তার সাহায্য করেন। প্রিয় ইসলামী ভাইয়েরা, আপনারা দেখলেন তো পবিত্র কোরআনে মাজিদে মহান আল্লাহ তাআলা সুস্পষ্ট শব্দের মাধ্যমে ঘোষণা দিয়েছেন যে আল্লাহ তো নিঃসন্দেহে সাহায্যকারী আছেনই, কিন্তু আল্লাহ তাআলার অনুমতিক্রমে জিবরাইল আমিন আলাইহিস সালাম এবং আল্লাহ তাআলার মকবুল বান্দা তথা নবী আলাইহিমুস সালাম ও আউলিয়া ইজামগণ রহিমাহুমুল্লাহুস সালাম এবং ফেরেশতাগণও সাহায্যকারী হতে পারেন ইনশাআল্লাহ। এখন তো এই ধোকার মূল উৎপাদন হয়ে যাবে, আল্লাহ ছাড়া আর কোনো সাহায্যকারী নেই। মজার ব্যাপার হচ্ছে এই যে সমস্ত মুসলমান মক্কায় মুকাররমা থেকে হিজরত করে মদিনা মুনাওয়ারায় তাশরিফ নিয়েছেন, তাদেরকে মুহাজির বলা হয় এবং তাদের মুহাজিরগণের সাহায্যকারীদেরকে আনসার বলা হয়। আর সকল বোধসম্পন্ন ব্যক্তি এটা ভালোভাবে জানেন যে আনসার শব্দের অর্থ হচ্ছে সাহায্যকারী। এখন শয়তান হতে এই কুমন্ত্রণা দিবে। এখন নয় বুঝতে পারলাম জীবিতদের নিকট সাহায্য চাওয়া জায়েজ, কিন্তু মৃত্যুর পর সাহায্য চাওয়া যাবে? এখন যে আয়াতে কারিমা আসবে, এই আয়াতে কারিমার ব্যাপারে গভীরভাবে যদি আমরা চিন্তা করি, তাহলে শয়তানের এই কুমন্ত্রণা ইনশাআল্লাহ তাআলা আমাদের থেকে সম্পূর্ণরূপে দূর হয়ে যাবে। দ্বিতীয় পারা সূরা বাকারা 154 নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, এবং আল্লাহর পথে যারা নিহত হয় তাদেরকে মৃত বলো না, তারা জীবিত। হ্যাঁ, তোমাদের খবর নেই। হ্যাঁ, আল্লাহর পথে যারা নিহত হয় তারা কি? তাদেরকে মৃত বলো না, তারা জীবিত, কিন্তু আমরা জানি না। আল্লাহু আকবার। যখন শহীদগণ কবরে জীবিত আছেন, তাহলে আম্বিয়া আলাইহিমুস সালাম যারা সম্মান ও মর্যাদার ক্ষেত্রে সর্বসম্মতিক্রমে শুহাদায়ে কেরামের চেয়ে শ্রেষ্ঠ, তাহলে তাদের জীবিত হওয়ার ব্যাপারে কিভাবে সন্দেহ ও সংশয় পোষণ করা যেতে পারে? নিশ্চয়ই তারা শহীদদের চেয়ে উত্তম, শহীদদের চেয়ে আলা ও বালা। যেমন হযরত সাইয়েদুনা ইমাম বাইহাকি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি নবীগণ জীবিত হওয়ার ব্যাপারে একটি রিসালা লিখেছেন, দালাইলুন নবুওয়াত নামক কিতাবে লিখেছেন যে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ও শহীদগণের মতো স্বীয় প্রভুর নিকট জীবিত। আল হাবিলিল ফাতওয়া আল সুয়ুতি 2য় খণ্ড পৃষ্ঠা 263 মধ্যে রয়েছে। জেনে রাখুন, সর্ব অবস্থায় আম্বিয়া কিরাম আলাইহিমুস সালাম ও আউলিয়া ইজামগণ রহিমাহুমুল্লাহ তাআলা জীবিত। তাই বলতে হয় আমরা মৃতদের নিকট নয়, বরং জীবিতদের নিকট সাহায্য চাই। আল্লাহ কর্তৃক প্রাপ্ত ক্ষমতার জন্য আমরা তাদেরকে হাজত পূর্ণকারী ও মুসিবত আসানকারী হিসাবে মানি। আল্লাহ প্রদত্ত শক্তি ব্যতীত কোনো নবী বা ওলি বিন্দু পরিমাণ দান করতে পারে না এবং কাউকে সাহায্য করতে পারে না। এটা আল্লাহ প্রদত্ত দান। যেমন আসুন, সেজন্য ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবার রিসালাত শাহিনশাহ নবুওয়াত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহায্যের আবেদন করে কাসিদায়ে নোমানে আরজ করেছেন যে হে জিন ও মানব জাতির উত্তম ও আল্লাহর নেয়ামতের ধনভাণ্ডার, আর আল্লাহ তাআলা আপনাকে যা দিয়ে সন্তুষ্ট করেছেন আপনিও আমাকে তা দিয়ে সন্তুষ্ট করুন। আমি আপনার অনুকম্পার একজন লালায়িত প্রার্থী। আপনি ব্যতীত এই সৃষ্টি জগতে আবু হানিফাকে দান করার মতো আর কেউ নেই। কে বলতেছে? আমাদের ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আল্লাহ রসুলের দরবারে বলতেছেন। আমরা কি? আমাদেরকে শুধু শয়তান ওয়াসওয়াসা দেয়, মানুষের কাছে কিছু চাওয়া যাবে না, আল্লাহ ওলিদের কাছে চাওয়া যাবে না, নবীদের কাছে চাওয়া যাবে না। এগুলো শয়তানি ওয়াসওয়াসা। এই শয়তানি ওয়াসওয়াসা থেকে ফিরে আসুন, সঠিক আকীদা ও বিশ্বাস অবলম্বন করুন।
ইমাম শরফুদ্দিন বসরি রহমতুল্লাহ তাআলা আলাইহি তার বিশ্ববিখ্যাত কাসিদায়ে বুরদা মাওলা ইয়া সাল্লি ওয়া সাল্লিম আমরা যে পাঠ করে থাকি, আমরা শুনে থাকি খুব মহব্বতে, এই কাসিদার লেখককে ইমাম বসরি রহমতুল্লাহ আলাইহি। ইনি পুরো শরীর তার প্যারালাইসিস ছিল। এই কাসিদার বরকতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সাহায্য করেছেন, তার শরীরে হাত মোবারকে স্পর্শ করেছেন, তাকে চাদর উপহার দিয়েছেন, সে ভালো হয়ে গিয়েছে। তিনি কাসিদায়ে বুরদার মধ্যে সরকারে নামদার মদিনার তাজেদার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহায্যের আবেদন করে এভাবে আরজ করেছেন, হে সৃষ্টিগুলির শ্রেষ্ঠ, আপনি ব্যতীত এই পৃথিবীতে আমার এমন আর কেউ নেই যার কাছে আমি বিপদের সময় সাহায্য প্রার্থনা করতে পারি এবং শরণাপন্ন হতে পারি। লাগা তাকিয়া গুনাহোं का पराधीन दा सोता हूँ, मुझे आप ख्वाबे गफलत से जगा दो या रसूल अल्लाह। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আলোচনা থেকে আমরা এটাই জানতে পারলাম, এটাই প্রতীয়মান হলো, আমরা বুঝতে পারলাম, আমরা জানতে পারলাম যে সরকারে বাগদাদ হুজুর গৌসে পাক রহমতুল্লাহ আলাইহি আল মাদদ ইয়া গৌসে পাক বলাটা অন্যায় নয়। তিনি সাহায্য করতে পারেন, তিনি দিতে পারেন, আর দেয়াটা আল্লাহ তাআলার ক্ষমতা বলে। সেজন্য আমরা ইনশাআল্লাহ তাআলা এই ওয়াকিয়া থেকে, এই বয়ান থেকে আমরা এটা জানতে পারলাম যে আল্লাহর ওলিরা সাহায্য করতে পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আল্লাহ তাআলা আমাদেরকে সহি আকীদা পোষণ করার তৌফিক দান করুক। মাদানী চ্যানেল বাংলা দেখুন, ইনশাআল্লাহ তাআলা শয়তানের অনেক ধোঁকা থেকে আমরা বাঁচতে পারবো, শয়তানের মূল উৎপাটন থেকে আমরা বাঁচতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। দেখতে থাকুন মাদানী চ্যানেল। আগামী পর্বে আমরা আরও কিছু কারামত নিয়ে উপস্থিত হব, ততক্ষণ সাথেই থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।